দিন পরে মানে আমি মনে হয় আমার ড্রোন কেনার পরে মানে লাস্ট কয়েকদিন ধরেই খালি। আর শুধু খালি এই জন্য না যে মানুষ কম, এই জন্য যে নিয়মতান্ত্রিকভাবে ইউ গাইস জ্যাম অর হোয়াট। আচ্ছা, মোস্ট প্রবাবলি ডানেরটা হচ্ছে এমার্জেন্সি। আপনারা আপনাদের কাজগুলো প্রপারলি করে যান। আপনারা এতদিন যে রেমিটেন্সগুলো রাস্তাঘাট কিন্তু মোটামুটি ভালো ফাঁকা আছে। অ্যান্ড ফাঁকা বলতে ভালোই ফাঁকা আছে, মনে হইতেছে টান দিয়ে সিলেট চলে যাই। সিলেট ইজ ওয়ান অফ মাই মানে নিউ ফেভারিট এরিয়া বলা চলে। সো শুধু রাস্তাটা যদি একটু ভালো হইতো আমি হয়তো বা পারলে প্রত্যেক মাসে একবার যেতাম সিলেটে। তো সাফসুতরা একটা জায়গাতে এসে দাঁড়াই গেছি। এখন হলো আমার ড্রোন ফ্লাই করবো। হিয়ার ইজ দ্য ড্রোন। অ্যান্ড আজকে অনেক দিন পরে মানে আমি মনে হয় আমার ড্রোন কেনার পরে হাতে গুনে বলতে পারবো যে টোটাল কতবার আমি ফ্লাই করছি। যাও এখন আগে ফ্লাই করি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। ফ্লাইং মাই ড্রোন ইজ ডান। আমাকে মনে হয় ড্রোন আরেকটু বেশি ইউজ করতে হবে, কারণ ড্রোন ফ্লাই করাটা অনেকটা বাইক রাইডের মতো। আপনি যদি মাঝখানে ফ্লাই করা বন্ধ করে দেন হাতের থেকে প্র্যাকটিস চলে যায়। সো এখন থেকে ট্রাই করবো যে ড্রোনটাকে রেগুলার বেসেই ফ্লাই করার জন্য, যেখানে যেখানে যেতেছি সেখানে ফ্লাই করার জন্য। আর এখন যাচ্ছি হচ্ছে সংসদ ভবনে। সো লেটস স্টার্ট আওয়ার রাইড তো স্টার্ট করতেছি। বাট ঝামেলা যেটা হচ্ছে কতক্ষণ আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারবো যাই না, বিকজ গোপ্রোর ব্যাটারি যে ইস্যুটা আছে এইটা রিজলভ হচ্ছে না। আই হ্যাভ টু ফাইন্ড আ স্মার্টার সলিউশন ফর মাই গোপ্রো, কারণ 30%-এর নিচে ব্যাটারি আসলেই ও পাওয়ার সেভিং মুডে রান করতে থাকে এবং নির্দিষ্ট ইন্টারভেল পর সে রেকর্ড বন্ধ করে অটো অফ হয়ে যায়। কিছু একটা ব্যবস্থা করতে হবে, পোর্টেবল ব্যাটারি ব্যবস্থা করতে হবে, মানে পাওয়ার ব্যাংকের কোনো একটা ব্যবস্থা করতে হবে, কারণ প্রত্যেকবার ব্যাটারি চেঞ্জ করে ব্লক করাটা ইজ নট দ্যাট ইউজফুল। সো দেখি কিছু একটা করব। আর রাইড শুরু করে দিলাম টুয়ার্ড সংসদ ভবন। আর এখন আছি 300 ফিটে। বাই বাই 300 ফিট, সি ইউ গাইস। আর আজকে ঢাকা শহরের রাস্তাঘাট যথেষ্ট খালি, মানে লাস্ট কয়েকদিন ধরেই খালি। আর শুধু খালি এই জন্য না যে মানুষ কম, এই জন্য যে নিয়মতান্ত্রিকভাবে সবাই বের হচ্ছে। সো হ্যাঁ, এখনও জনজীবনের মধ্যে একটা ত্রাস আছে, কারণ এই যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে না যে একদম তা না। চলুন, অনেক নীতিবাক্য হয়ে গেছে, লেটস রাইড ফর সংসদ ভবন। দেখি ওই সাইডের কী অবস্থা। তো 300 ফিটের থেকে বের হয়ে গেলাম। আপনাদেরকে তো বলতে ভুলে গেছি যে আজকে আমি ওই যে নতুন বুট কিনছিলাম যেটা রাইডের জন্য, সেটা পরেই বেরোইছি। প্রোটেকশন মোটামুটি যে জিন্স পরছি এটাকে রাইডিং জিন্স সর্ট অফ বলা যায়, বিকজ এটার যে স্টিচের যে ব্যাপারগুলো সেটা কাইন্ড অফ লাইক রাইডিং জিন্স, বাট কোনো প্রোটেকশন নাই। সো এটা একদম রোড সাইড শপিংয়ের থেকেই কেনা, এবং এটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারেন। মিরপুরে থেকে কিনছিলাম। সো মিরপুরবাসী যারা আছে তারা কমেন্ট করেন কত হইতে পারে এই জিন্সটা। আর আপনারা কি টের পাচ্ছেন যে আমার গলা একটু ভাঙা আছে? একটু না, মোটামুটি ভালোই ভাঙা ছিল। গতকালকে অনেকটাই কথা বলতে পারি নাই, কারণ গত পরশুদিন এই পরিমাণে চিল্লাইছি ভাই, মানে আনন্দ এবং দুঃখ দুটোটাই বহিঃপ্রকাশ করার সময় না লিমিট করা উচিত না। সো এরকম লিমিটলেসভাবে হইতেছে হলো গলা ফাটায় চিল্লাইছি, যার কারণে গলার অবস্থা শেষ। টানের উপরে চলে আসলাম আমরা ক্যাকলিতে। ক্যাকলি
জ্যাম অর হোয়াট? আচ্ছা, মোস্ট প্রবাবলি ডানেরটা হচ্ছে এমার্জেন্সি, বায়েরটা হচ্ছে বায়ের রুট, আর মাঝখানে এই দুইটা হচ্ছিল স্ট্রেট যাওয়ার জন্য। সি, স্টুডেন্টগুলা নিজ দায়িত্বে করতেছে যা করে। আমরা ছোটবেলায় কবিতায় পড়ছি না, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এইগুলো হইতেছিল সেই ছেলে হয়ে গেছে। এখন আমাদেরকে শুধু এই ছেলেগুলোকে সাপোর্ট করে যেতে হবে, কারণ কোনো নেতা, কোনো খ্যাতা, কোনো শ্রদ্ধেয় অভিভাবকের এখন আর এই বাংলাদেশের প্রয়োজন নাই। এই বাংলাদেশের প্রয়োজন শিক্ষিত, নীতিবান কিছু ইয়াং প্রতিনিধি, যারা কিনা হইতেছে এই দেশটাকে আইনত, ন্যায়গত এবং ডেমোক্রেটিকভাবে চালাইতে পারবে। সামনের বাইকটা দেখছেন? বাইকটা ডার্ট বাইক, বাট ডার্ট বাইকের মধ্যে ট্র্যাক টায়ার লাগানো। দ্য সার্কেল অফ লাইফ, মানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে শুরু করছিলাম, আবার পুরনো এয়ারপোর্টে চলে আসছি। আর সামনেই হচ্ছিল প্রধানমন্ত্রী কার্যালয়, আর আমরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ডানে ঢুকে যাব ফর সংসদ ভবন। সো এই কাজগুলো যদি স্টুডেন্ট, যাদের কোনো ট্রেনিং নাই, যাদের কোনো এই রোড সম্বন্ধে কোনো আইডিয়া নাই, রোড সিস্টেমের সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা যদি এই জিনিসটা মেনটেন করতে পারে, পুলিশ ট্রাফিক কেন পারে না? বের হয়ে গেছি সিগন্যালের থেকে, আর এখন সি এভরিথিং ইজ নিট, ক্লিন অ্যান্ড সব পরিস্থিতি কিন্তু স্বাভাবিক। বাই দ্য ওয়ে, বাইরের দেশের থেকে যারা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছেন যে বাংলাদেশের অবস্থা এখন শোচনীয়, কোথায় আপনাদের শোচনীয়তা? গ্রুপ অফ পিপল আছে যারা কিনা হচ্ছে হলো দেশের ব্যাপারে কনসার্ন, যে দেশের কি অবস্থা। ভাই, দেশের অবস্থা বহুত ভালো আছে, আপনারা টেনশন করেন না। আপনারা আপনাদের কাজগুলো প্রপারলি করে যান। আপনারা এতদিন যে রেমিটেন্সগুলো আটকে রেখেছিলেন সেগুলো দেশের জন্য পাঠাতে থাকেন, কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট যে দুর্নীতি করে যে লোনগুলো করে রেখে গেছে সেগুলো আমাদেরকে রিপে করতে হবে। সো সেই লোনগুলো কিন্তু রিপে করার জন্য কিন্তু আপনাদেরই সাপোর্টের প্রয়োজন, কারণ আমাদের টাকা বাংলাদেশেও আছে, কিন্তু সেই টাকাগুলো কিন্তু টাকা হিসেবে আমরা পে করতে পারবো না, পে করতে হবে ইন ফর্ম অফ ডলার। বহুত কষ্ট করে এইখানে পার্ক করতে পারছি, খুব সিন পার্ক করে হইতেছে হচ্ছিলো এখানে দাঁড়াইতে হয়েছে, আমারই কাজ। সো আমি ওদেরকে রিকোয়েস্ট করে একটু জাস্ট বাইকটা রেখে এখন ফুটেজটা, মানে ড্রোনের ফুটেজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে দৌড় দিব। সো হোপ সো ইউ গাইজ লাভ দ্য ফুটেজ। আর এখানে স্টুডেন্টরা সবাই দায়িত্ব পালন করতেছে এবং সবাই নিঃস্বার্থভাবেই দায়িত্ব পালন করতেছে। এখানে শুধু স্টুডেন্টরা আছে তা না, সংসদ ভবনে এখানে দেখতেছি স্টুডেন্টদের সাথে সাথে আন্টিরাও আছে। সো বিগ শাউট আউট টু আন্টিজ অ্যাজ ওয়েল। তো ব্লগটা এখানে শেষ করি। দিনের আলো থাকতে থাকতে আমি আজকে অনেকদিন পরে দিনের আলোতে ব্লগ করতে পেরেছি। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবির সাইনিং আউট। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন। অ্যান্ড ওয়ান মোর থিং, অ্যান্ড দ্যাট ইজ আই লাভ ইউ গাইজ 3000. Boom!